নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গা। মমতার সঙ্গে যে সাক্ষাৎ করেছেন, সৌজন্যতার দেখিয়েছেন, তাকে মান্যতা আদায় করতে চাইছেন দিলীপ ঘোষ। এজন্য রীতিমতো বেপুরা হয়ে গেছেন, যার কারণে বিজেপির নেতারা যারাই দিলীপ ঘোষের এই সৌজন্যতার বিরুদ্ধে কথা বলছেন, তার বিরুদ্ধেই দিলীপ ঘোষ কথাবার্তা বলছেন। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে দুর্বল করতে চাইছেন দিলীপ ঘোষ। প্রশ্নটা আসছেই, নাকি বিজেপিকে দুর্বল করতে দিলীপ ঘোষকে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস, আর দিলীপ ঘোষ বুঝতে পারছেন না? না হলে 2026 সালের বিধানসভা নির্বাচন আর বেশি দেরি নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে একের পর এক বিজেপি নেতার বিরুদ্ধে তোপ দাগছেন দিলীপ ঘোষ, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে দিলীপ ঘোষের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতারা যদি পদক্ষেপ না নেন, তাহলে বিজেপির গৃহযুদ্ধ বিজেপিকে একেবারে তছনছ করে দিতে পারে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। মমতার সঙ্গে দিলীপের দীঘায় সৌজন্যতার পর থেকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর মতো পশ্চিমবঙ্গের শীর্ষ নেতারা তোপ দেখেছেন এবং তাকে দল যে মান্যতা দিচ্ছে না সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও দিলীপ ঘোষ নিজের সৌজন্যতাকে মান্যতা আদায় করতে বেপুরা হয়ে গেছেন বলা যায়। যে এজন্য তিনি অটল বিহারী বাজপেয়ীর লাহোরে বাসযাত্রা, নরেন্দ্র মোদীর নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে উপস্থিত হওয়ার সৌজন্যতাকে টেনে আনছেন। প্রশ্ন হলো যে নরেন্দ্র মোদী নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে গিয়েছিলেন, তখন কিন্তু শুরুর সময় ছিল। আবার যখন অটল বিহারী বাজপেয়ী লাহোরে বাসযাত্রায় গিয়েছিলেন, তখনও শুরুর অবস্থান ছিল। তারপর কিন্তু অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে সেই সৌজন্যতা আর দেখাননি। কিন্তু এখানেই প্রশ্ন যে মমতা ব্যানার্জি রীতিমতো বিতর্কিত এবং অনেক বিজেপি কর্মীর মৃত্যুর দায়ভার বর্তায় মমতা ব্যানার্জির উপর। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো অবস্থায় সৌজন্যতার প্রশ্নই আসে না। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ কী করে অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদীর সৌজন্যতার সঙ্গে নিজের সৌজন্যতাকে তুলনা করছেন, সেটাই বুঝে ওটা সম্ভব হচ্ছে না। আসলেই নিজের সৌজন্যতাকে দলের তরফে মান্যতা দিতে গিয়ে বেপুরা হয়ে গেছেন দিলীপ ঘোষ, যার কারণেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলতে তার বাজছে না, সৌমিত্র কার বিরুদ্ধে কথা বলতে বাজছে না, অর্জুন সিংয়ের বিরুদ্ধে কথা বলতে বাজছে না। কি এত দায় পড়েছে দিলীপ ঘোষের? যদি সত্যিকার অর্থেই তিনি সৎ ব্যক্তি হয়ে থাকেন, তাহলে দলের কথা কেন চিন্তা করছেন না? তিনি বিজেপির গড়ুয়া নেতা এবং বিজেপির ঘরের মানুষ, সঙ্গের মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের ভাষা তো বিজেপি নেতাদের থাকার কথা নয়। যারা সত্যিকার অর্থেই প্রথম থেকে বিজেপি দলটা করেন, তাদের ভাষা তো দিলীপ ঘোষ যেভাবে ব্যবহার করছেন সেরকম হওয়ার কথা নয়। সারা ভারতবর্ষে বিজেপি নেতাদের মধ্যে এ ধরনের নিজের দলের বিরুদ্ধে আক্রমণ করতে দেখা যায় না। একজন দুজন নয়, কিন্তু অনেকের বিরুদ্ধেই দিলীপ ঘোষ বিশুদ্ধার করছেন, বিরূপ মন্তব্য করছেন, বিতর্ক টেনে আনছেন। এতে যে দলের অবস্থান খারাপ হবে সেটা বলাই বাহুল্য। শুভেন্দু অধিকারী, সৌমিত্রকা, অর্জুন সিং, এক একটা বড় বড় নেতা বিজেপির, তাদের বিরুদ্ধে কথা বলে বিজেপি দলটাকেই তছনছ করতে চাইছেন দিলীপ ঘোষ। বারবার প্রশ্নটা আসছে, এটাই কি চাইছেন দিলীপ ঘোষ? না হলে নিজের দল দুর্বল হবে, নতুন পূর্ণ বিবাদ সৃষ্টি করলেও দল দুর্বল হবে, দল বদলু প্রসঙ্গ তুললেও দল দুর্বল হবে। এতটুকু জানেন না দিলীপ ঘোষ? বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি হয়ে তিনি জানেন না দল বদল হলে যে কোনো দল শক্তিশালী হয়? নাকি জেনে বুঝেও 2026 সালের নির্বাচনের আগে বিজেপি যাতে দুর্বল হয়ে যায় এবং ক্ষমতার ধারে কাছে পৌঁছতে না পারে, সেই
উদ্যোগ নিয়েছেন দিলীপ ঘোষ, প্রশ্নটা আসছেই। না হলে এভাবে কোনো অবস্থায় বেপরোয়া হয়ে মন্তব্য করতেন না। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? বলেছিলেন যে কার প্রেম ভালোবাসা রাগ বিরহ রয়েছে এ নিয়ে তিনি কিছু বলবেন না। কিন্তু পাল্টা দিতে গিয়ে দিলীপ ঘোষ কী বললেন? সরাসরি শুভেন্দু অধিকারীকে ব্যক্তি আক্রমণ করে বসলেন। সৌমিত্রকা প্রশ্ন তোলার পর সৌমিত্রকার চরিত্র নিয়ে আক্রমণ করে বসলেন দিলীপ ঘোষ। কী ধরনের দিলীপ ঘোষ ভাবাচ্ছে? সত্যি কি তিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন? যদি থেকে থাকতেন, দলটাকে শক্তিশালী করে থাকেন, তাহলে কি করে এখন দলকে দুর্বল করছেন? সত্যি ভাবাচ্ছে নাকি তিনি এখন পশ্চিমবঙ্গ বিজেপিতে গুরুত্ব পান না বলে বিজেপিকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছেন? এটাই তো মনে হচ্ছে। না হলে কোনো অবস্থায় বিজেপি দুর্বল হবে, বিজেপির নেতাদের বিরুদ্ধে এভাবে ব্যক্তি আক্রমণে যেতেন না তিনি। মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্যতাকে মান্যতা দিতে গিয়ে যা যা সম্ভব হচ্ছে ব্যক্তি আক্রমণ সহ কোনো কিছুই বাকি রাখছেন না দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলা যায় রীতিমতো মমতার ভাষায় কথাবার্তা বলছেন, যে সন্ময় ব্যানার্জিকে আক্রমণ করতে গিয়ে বলেছেন যে এইভাবে তিনি অবদান রেখেছেন, যেটা মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে নিয়ে বলতেন যে শুভেন্দু অধিকারীদের এইভাবে সাহায্য সহযোগিতা করেছেন। পুরো মমতার ভাষায় কথাবার্তা বলছেন দিলীপ ঘোষ। এটা তো বিজেপির ঘরের নেতাদের ভাষা নয়। তাহলে দিলীপ ঘোষ এভাবে বলছেন কেন? আসলেই দিলীপ ঘোষ যেভাবে বিজেপি নেতাদের ব্যক্তি আক্রমণ করে যাচ্ছেন, তাতে বিজেপিকে বর্তমান অবস্থানে তোলার ক্ষেত্রে যে অবদান রেখেছিলেন দিলীপ ঘোষ, সেই অবদানের গুরুত্ব হারিয়ে যাচ্ছে বিজেপির কাছে। কারণ দিলীপ ঘোষ এবার বিজেপিকে তছনছ করার দিকে এগুচ্ছেন। তিনি যা যা মন্তব্য করছেন এক একজন নেতার বিরুদ্ধে, ধরে নেওয়া যায় যে এতে বিজেপি দুর্বল হবে এবং বিজেপি যে শক্তিশালী অবস্থানে রয়েছে সেই শক্তিশালী অবস্থান থেকে টেনে নামাচ্ছেন দিলীপ ঘোষ নিজের মন্তব্যের দ্বারা। আর আমরা জানি যে তৃণমূলের বিরুদ্ধে কথাবার্তা বললে দিলীপ ঘোষ যেভাবে বেপরোয়া হয়ে কথাবার্তা বলেন, সেই বেপরোয়া ধরনের কথাবার্তা এবার বিজেপি নেতাদের বিরুদ্ধেই শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ। আর এতে যে তার নিজের দল বিজেপিরই ক্ষতি হচ্ছে সেটা ভুলেই গেছেন, সেটা বুঝতেই পারছেন না। আশ্চর্য লাগছে। সত্যি কি দিলীপ ঘোষ বিজেপির গড়ের নেতা যদি হতেন, তাহলে যেভাবে দলটাকে টেনে তুলে এনেছেন, অবদান রেখেছেন, সেই অবদানের কথা মাথায় রেখে হলেও চুপ থাকতেন। কোনো অবস্থায় মমতার সঙ্গে সৌজন্যতাকে মান্যতা আদায় করতে এভাবে বেপরোয়া হয়ে ব্যক্তি আক্রমণে যেতেন না। পার্টির নেতারা মানছেন না, চুপ থাকতে পারতেন। কিন্তু কি দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ যেন একটা প্রতিহিংসার মানসিকতা নিয়ে একের পর এক যারাই দিলীপ ঘোষের বিরুদ্ধে মন্তব্য করছেন তার বিরুদ্ধে ব্যক্তি আক্রমণে চলে যাচ্ছেন। দলের কথা চিন্তাই করছেন না যে এতে যে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নেতাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিবে, বিজেপির তৃণমূল স্তরের কর্মী সমর্থকরা দলের নেতাদের মধ্যে লবিবাজিতে বিভক্ত হয়ে যাবে, এতে যে বিজেপি দুর্বল হবে সেই কথাটাই ভাবছেন না। যদি সত্যিকার অর্থেই দিলীপ ঘোষ আন্তরিকভাবেই বিজেপি দলটা করতেন, তাহলে কোনো অবস্থায় এভাবে বিজেপি দলকে তৃণমূল স্তর থেকে দুর্বল করার রাস্তা নিতেন না, কিন্তু নিচ্ছেন। এখন মনে হচ্ছে যে বিজেপিকে অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। যেভাবে দিলীপ ঘোষ বেপরোয়া হয়ে গেছেন, এতে কেন্দ্রীয় নেতারা দিলীপ ঘোষকে ডেকে নিয়ে অবশ্যই তাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কারণ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপির শীর্ষ নেতাদের কারো কথা আমলে নিচ্ছেন না, বরং তাদেরকে ব্যক্তি আক্রমণ করে একেবারে দলটাকে নাস্তানাবুদ করে দিচ্ছেন।
যদি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদের একথা মাথায় আসে যে বিজেপির মধ্যে দল ফাটল ধরিয়ে দিচ্ছেন দিলীপ ঘোষ, তাহলে অবশ্যই কেন্দ্রীয় নেতাদের এ নিয়ে নালিশ করা উচিত এবং দিলীপ ঘোষকে অন্ততপক্ষে যে কোনো উপায়ে নিয়ন্ত্রণ করা উচিত। না হলে কিন্তু 2026 সালের বিধানসভার নির্বাচনের আগে বিজেপি লবিবাজিতে বিভক্ত হয়ে আরও দুর্বল হয়ে যাবে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।